আসসালামু আলাইকুম। একটি কাজ 700 টাকা, দুইটি কাজ 1500 টাকা ডাটা এন্ট্রির নতুন কাজ নিয়ে চলে এসেছে আপনাদের মধ্যে। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই চমৎকার হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে এমন একটি টেকনিক শিখিয়ে দেবো, একটি কাজ করলে 700 টাকা, দুইটি কাজ করলে 1500 টাকা পাবেন। সো কাজগুলো কিভাবে করবেন, সাবমিট করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো দেখতে পারতেছেন ফাইবারের মধ্যে ডাটা এন্ট্রি লিখে সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন এই যে মহিলা, ওনার 16টি অর্ডার অলরেডি রানিং অবস্থায় রয়েছে। এখানে এই যে সুমন, ওনার 11টি অর্ডার, 12টি অর্ডার, এরকম ডাটা এন্ট্রির অসংখ্য কাজ কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আমরা কিন্তু এগুলা কাজ করে কিভাবে ভালো পরিমাণ রেভিনিউ প্রতি মাসে আর্ন করা যায় সেই প্রসেসটা দেখাবো। সো আমি যখন একটা গিগ ওপেন করে দেখতে পারতেছেন এখান থেকে উনি ডাটা এন্ট্রির কাজ করে 10,000 অর্ডার কমপ্লিট করেছে, যেটার বেসিক হচ্ছে $20। তো আপনারাও কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু ডাটা এন্ট্রির কাজ করে খুব ভালো পরিমাণ রেভিনিউ প্রতি মাসে আর্ন করতে পারেন। সো এখানে বিশ্বের 1 নম্বর মার্কেট প্লেস আপওয়ার্কের মধ্যে যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ করি তাহলে এখানে কিন্তু অনেক ধরনের কাজের অফার থাকবে। তো আপনারা যেগুলো দেখতেছেন 9 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, এরকম রিসেন্ট কিন্তু ভালো পরিমাণ রেভিনিউর কাজের অফার রয়েছে। তো আপনারা যদি কাজগুলো শিখেন পারেন তাইলে কিন্তু খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারবেন। সো এরকমই একটি কাজ রয়েছে যে কাজটা আমরা করব, সাবমিট করব, ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখাবো। তো এখানে বলতেছে হ্যালো, আই নিড সামওয়ান টু কালেক্ট 500 B2B লিডস ফর মাই বিজনেস। তো তার কিওয়ার্ড লাগবে হচ্ছে পেড স্টোরেজ, লোকেশন নিউ ইয়র্ক সিটি এবং সোর্স বলে দিয়েছে, এবং কি ডাটা লাগবে এখানে কিন্তু দিয়ে দিয়েছে, এবং বাজেট হচ্ছে $80। তো এই কাজটা আমরা কিভাবে করব সবগুলো আমরা আজকের ভিডিওটিতে দেখিয়ে দেব। সো যেহেতু আমাদের সোর্স বলে দিয়েছে allopages.com, তো আমরা এই লেখাটাকে কপি করলাম। এই লেখাটাকে কপি করার পর আমরা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এটাকে পেস্ট করে দিয়ে এন্টার করে দেব। এন্টার করে দেওয়ার পর আমাদের সামনে এই পেজটা চলে আসবে, এবং এখানে যেহেতু আমাদের বলে দিয়েছে কিওয়ার্ড হচ্ছে প্যাড স্টোরেজ, তো আমরা এই প্যাড স্টোরেজ লেখাটা কপি করব। প্যাড স্টোরেজ লেখাটা কপি করার পর আমরা যে ওয়েবসাইটটা ওপেন করলাম এখানে পেস্ট করে দেব। আর যেহেতু লোকেশন নিউ ইয়র্ক সিটি বলে দিয়েছে, তো আমরা এখান থেকে নিউ ইয়র্ক লিখে দিব। নিউ ইয়র্ক লিখে ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করলে এখানে আমাদের সামনে অসংখ্য কালেক্ট চলে আসবে আমাদের এখানে। তো এখান থেকে আমরা দু একটা ওপেন করে আপনাদেরকে দেখাবো কিভাবে ডাটাগুলো কালেক্ট করবেন। সো তার জন্য আমাদের এই কাজগুলো একটা শিটের মধ্যে করতে হবে। তো আমি এখান থেকে এক্সেল শিট নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পারতেছেন আমার এক্সেল দায়িত্ব নেওয়া আছে। সো আমি এখান থেকে MS এক্সেল যে আমার অ্যাপসটা রয়েছে আমি সেটাকে ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে নিউ একটা ট্যাব নিব। নিউ একটা ট্যাব নেওয়ার পরে এখান থেকে আমাদের যে বিষয়গুলো চাইছে, যেমন এখানে চাইছে বিজনেস নেম, এটাকে কপি করলাম, তারপরে ক্যাটাগরি এটাকে কপি করলাম। এভাবে সবগুলো এখান থেকে কপি করে আমরা পরপর সুন্দর করে কাজটা সাজাবো, যেন ক্লায়েন্টে কাজটা দেখে আমাদের কাজটাকে অ্যাকসেপ্ট করে নেয়। তো এখান থেকে আমরা বিজনেস নেম, তারপরে এখান থেকে আমাদের বাকি যা ডিটেলস আছে সবগুলো দেখে নিচ্ছি। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং বেশি বেশি করে এই কাজগুলো প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনাদের জন্য খুবই ইজি হবে এই বিষয়গুলো করতে। সো আমি এখান থেকে আপনাদের সহজার্থে আপনাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন আমি শিটটা নিয়ে নিয়েছি। শিটটা নিয়ে নেওয়ার পর এখানে প্রথমে আমাদের শেষে বিজনেস নেম। তো আমরা যে ওয়েবসাইটটা ওপেন করছি এখান থেকে এই যে বিজনেস নেমটা দেখতে পারতেছেন, এই বিজনেস নেমটাকে কপি করলাম। কপি করার বিজনেস নেমে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আমাদের ক্যাটাগরি চাইছে। তো এখানে ক্যাটাগরি আমাদের কি, এখান থেকে আমাদের এটার ক্যাটাগরি কি প্যাটার্ন স্টোরেজ। অলরেডি কিন্তু আমাদের প্যাটার্ন স্টোরেজ ক্যাটাগরির মধ্যেই কিন্তু আমাদের বলে দিয়েছে। সো ক্যাটাগরি কিন্তু আমরা এখান থেকে প্যাড স্টোরেজের লেখাটা আমাদের দিয়ে দিয়েছে। তো প্যাড স্টোরেজ ক্যাটাগরি এখান থেকে দিয়ে দিলাম। এরপরে ফোন নাম্বারটা প্রয়োজন হবে। ফোন নাম্বারের জন্য আমরা ওয়েবসাইটের মধ্যে এই যে দেখতে পারতেছেন ফোন নাম্বার, তো এটাকে কপি করব। কপি করে আমরা এক্সেল শিটের ফোন নাম্বারের জায়গায় বসিয়ে দেব। তারপর লোকালিটি, এখান থেকে আমরা ওয়েবসাইটে গেলে এখানে যে লোকালিটিটা রয়েছে এই যে দেখতে পারতেছেন লোকালিটি, আমরা কিন্তু এখানে তাদের লোকেশনটা পেয়ে যাব। সো এখান থেকে আমরা লোকালিটিটা পূর্ণ করে দেব। তারপরে আমাদের এখানে স্ট্রিট অ্যাড্রেস প্রয়োজন হবে। তো স্ট্রিট অ্যাড্রেসের জন্য আমরা নিচের দিকে যাব। এখানে নিচের দিকে গেলে আমরা আমাদের
যে স্ট্রিট অ্যাড্রেসটা রয়েছে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবো। এখানে স্ট্রিট অ্যাড্রেস এবং হচ্ছে আমাদের যে আমাদের যে ঠিকানাটা রয়েছে সেটা মূলত একই, তো আমরা এটাকে বসিয়ে দেব। তারপর আমাদের ওয়েবসাইটের প্রয়োজন হবে। এখান থেকে আমরা কি করব, ওয়েবসাইটের জন্য আমরা এখানে এই যে ভিজিট ওয়েবসাইট এটাতে ক্লিক করে নতুন ট্যাব নিয়ে এখানে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটা আমরা পেস্ট করে দেবো। এটা ফেসবুক হোক বা যে কোনো হোক, আমরা কি করব এখান থেকে তাদের যে ওয়েবসাইটটা রয়েছে এটার লিঙ্কটা কপি করব, অথবা এই নামটা যদি আমরা লিখে সার্চ করি, যদি এখানে না পাই এই নামটা যদি আমরা লিখে সার্চ করি তাহলে তাদের ওয়েবসাইটটা চলে আসবে। দেখতে পারতেছেন তাদের ওয়েবসাইটে চলে আসছে। তারপর এখান থেকে আমরা তাদের ওয়েবসাইটটা কপি করে আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে পেস্ট করবে। এভাবে আমরা 500টি ডাটা কালেক্ট করে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমরা কি করব, তারপর এটা আমরা এক্সেল শিটটাকে ডাউনলোড করে আমরা যেখান থেকে কাজটা নিয়েছিলাম আপওয়ার্কে হোক অথবা ফাইবার থেকে হোক, আমরা কি করব সেখানে কাজটা সাবমিট করে দিলে বাইরে কাজটা পছন্দ হলে সে পেমেন্টটা করে দিবে। সো এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজে খুব ভালো পরিমাণ রেভিনিউ ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।